হাই এভরিওয়ান, ওয়েলকাম টু টেক্সট বুক বেঙ্গলি। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি টেক্সট বুক বেঙ্গলিতে। যথারীতি 3 আগস্ট থেকে গ্রুপ ডির পরীক্ষা শুরু হয়েছে এবং এই ছোট্ট ভিডিওর মধ্যে তোমাদেরকে কিছু আপডেট দেবো যারা আপকামিং ডেজে পরীক্ষা দেবে। কিসের আপডেট? সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এর কোয়েশ্চেন নিয়ে। অনেকেই তোমরা আমাকে বলছিলে যে ম্যাম একটা ছোট্ট অ্যানালাইসিস করে দিন, তো এটা আমি তোমাদের ভিডিওটা রেকর্ড করে দিচ্ছি। ছোট্ট ভিডিও থাকবে, একদম ঝটপট, কিন্তু পুরো শেষটা তোমরা দেখে নেবে। স্পিড বাড়িয়ে দিয়ে হোক, যেভাবে হোক, বাট পরীক্ষা দিতে যাওয়ার আগে ডেফিনেটলি দেখো। দেখো, সবার প্রথমে যেটা বলবো, আমি আজকে 3 তারিখের 3টে শিফট প্লাস 2 তারিখের 2টো শিফট সব মিলিয়ে, সরি 4 তারিখের 2টো শিফট সব মিলিয়ে আমি করব। তাই মন দিয়ে কিন্তু ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। দেখো, আমি বারবার যখন আমি ক্লাসে পড়িয়েছি তোমাদের যে নাম্বার মানে ডিভিশনটা তোমরা দেখেছো, নাম্বারের যে বিভাজনটা গ্রুপ ডির পরীক্ষার ক্ষেত্রে আমি বারবার বলেছি 25টা তোমার সায়েন্সের কোয়েশ্চেন থাকবে, 25টা ম্যাথ, 20টাই কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরেই প্রশ্ন থাকবে, 30টা রিজনিং। সেই 20টার থেকেই কিন্তু রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স, কোনো জিকে থাকে না, এখানে লেখাই থাকে জিএ, অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস। জেনারেল অ্যাওয়ারনেস এর উপরে কিন্তু তোমাদের পরীক্ষাটা নেওয়া হচ্ছে। এবং আর এর কাছে ট্র্যাডিশনাল জিকে এবং জিএস সম্পূর্ণ অনুপস্থিত ছিল, যেটা দেখেছো তোমরা। 20টি প্রশ্নের মধ্যে 20টাই কারেন্ট অ্যাফেয়ার্স এসেছে। এবার চলো টপিক নিয়ে আলোচনা করা যায়। কালকে আমি শর্ট ভিডিওতেও তোমাদেরকে শেয়ার করে দিয়েছি যে খুব বেশি আপডেটেড কিন্তু নয়, মানে সরি, খুব বেশি ওল্ড বা পুরনো প্রশ্ন কিন্তু নেই, খুব আপডেটেড প্রশ্ন এসেছে। ইভেন জুলাইয়ের আপডেট অব্দিও কিন্তু দেখা যাচ্ছে। বিগত 6 মাসের খবরের উপরে গুরুত্ব দিয়েছে রেলওয়ে বোর্ড এবং জুলাই 2026-এর ঘটনা থেকেও প্রশ্ন এসেছে। ঠিক আগের মাসের আপডেটটা, অনেকে মনে করো না না রেলের পরীক্ষা আগস্টে পরীক্ষা হচ্ছে, জুলাইয়ে সিএ লাগবে না। আমি টিল ডেট আগস্টের যদি 10 তারিখ অব্দি আমি ক্লাস করাই, মানে তোমাদের যেগুলো করাবো টিল ডেটের আপডেট রাখো, এটা ইম্পর্টেন্ট। সবার প্রথমে পরীক্ষার বিষয়বস্তু, প্রশাসন এবং চুক্তি থেকে নতুন নিয়োগ এবং মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, কর্ণাটকে নতুন মুখ্যমন্ত্রীর তথ্য। বিশেষ করে তেলেঙ্গানা থেকে সরাসরি প্রশ্ন এসেছে, যেহেতু গভর্নর, নটি স্টেটের আলাদা আলাদা গভর্নর কিন্তু এক্সচেঞ্জ হয়েছে একে অপরেরটা, অ্যাডিশনাল চার্জেস কেউ কেউ পেয়েছেন, সেটা ইম্পর্টেন্ট হবে। বিভিন্ন মৌ অর্থাৎ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, যেটা ইম্পর্টেন্ট হবে। রাজ্য ভিত্তিক চুক্তি, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর, প্রাপ্ত পুরস্কার সম্পূর্ণ ইত্যাদি। তো এটার মধ্যে কিন্তু ইম্পর্টেন্ট পড়ছে বিভিন্ন স্কিম বা যোজনা। আজকের ক্লাস মানে আমি তোমাদেরকে ফুল ডিটেল এই ভিডিওটা করার পরে আমি একটা খালি পেজের মধ্যে আরো কিছু লিখবো, যেটাকে তোমাদেরকে কভার করতেই হবে, ডেফিনেটলি করো। বিভিন্ন স্কিম থেকে, সেটা স্টেট হোক বা সেন্ট্রাল হোক, সেটা কিন্তু এসেছে। উভয় সাম্প্রতিক জনকল্যাণমূলক প্রকল্প। পরীক্ষার বিষয়বস্তু থেকে যদি বলি, ইকোনমিক সেকশনে রেপো রেট ইম্পর্টেন্ট, অর্থাৎ আরবিআই, এসবিআই এবং ওয়ার্ল্ড ব্যাংক এর হেডকোয়ার্টার, পিতা মাথা যে আছে সব পড়ে রাখবে। এগুলো কোথায় কবে এস্টাবলিশমেন্ট হয়েছিল, এর হেডকোয়ার্টার কোথায়, বর্তমানে হেড কে রয়েছেন। রিভার্স রেপো রেট, যেটা আর এবং ব্যাংকিং সম্পর্কিত যে সমসাময়িক খবর, সেগুলো। বিজ্ঞান এবং প্রযুক্তি, সায়েন্স এবং টেক থেকে ইসরো এবং ডিআরডিও সাম্প্রতিক উদ্যোগ। এবং এটা শুধুমাত্র নিজস্ব উদ্যোগ ছাড়াও কিন্তু যেমন দিয়েছিল তোমাদের ইসরোর একটা মিশন, যেটা হচ্ছে তোমাদের সূর্যা মিশন, ইসরোর একটা মিশন, এটাও এসেছে পরীক্ষায় 4 তারিখের ফার্স্ট শিফটে। প্রতিরক্ষা সূচক, যেমন 25-26-এর যে সমস্ত মিলিটারি এক্সারসাইজ, এটা তো আমি প্রত্যেকবার ক্লাসে হাইলাইট করে দিই তোমাদেরকে। প্রশ্নের ধরন, কাঠামোগত বিশ্লেষণের ক্ষেত্রে বেশিরভাগ প্রশ্নই সহজ এবং সরাসরি ডাইরেক্ট ফ্যাক্টের উপরে এসেছে। স্টেটমেন্ট বেসড প্রশ্নও কয়েকটা দেখা গেছে। আমি আবারও বলবো, তোমাদেরকে ক্লাসে আমি সব রকম অ্যাটেম্প করার টেন্ডেন্সি বা অ্যাটেম্প করার তোমাদের ধরনটা কিভাবে হবে সেটাও ক্লাসে করে দিয়েছি। দেখো, আর কি কাঠামোগত পরিবর্তন, 1 থেকে 2টো একাধিক বিবৃতির উপর প্রশ্ন কিন্তু এসেছে। কাঠামোর সামান্য যেটা একাধিক বিবৃতির উপরে ভিত্তি করে এসেছে। আর ব্যতিক্রম হচ্ছে শিফটে খেলাধুলার কোনো প্রশ্ন কিন্তু কালকেরটাই দেখা যায়নি, বাট পরের দিনেরটাই কিন্তু স্পোর্টস এর থেকে প্রশ্ন এসেছে, যেখানে উইন্টার অলিম্পিক, আমি ওটা আবারও বলছি, এটার এই সেকশনটা শেষ করেই তোমাদেরকে আমি শেয়ার করব। রিভিশন করবে তোমাদের আগামী শিফটের জন্য, যেটা ডেফিনেটলি করবে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেট তোমাদেরকে রাখবে। জানুয়ারি থেকে জুলাই রিসেন্টলি আমি স্যাটারডেতেও একটা ক্লাস করিয়ে দিয়েছি। নতুন ফোকাসের থেকে নতুন পোর্টাল, খেলাধুলা, খবরের উপরে বিশেষ নজর এবং পরবর্তী শিফটে আসতে পারে। আমি ফোর্থ আগস্টের একটা ছোট্ট রিভিউ দিচ্ছি তোমাদেরকে, সেখানে অবশ্যই ইম্পর্টেন্ট তোমাদের কিন্তু অ্যাওয়ার্ড থেকে প্রশ্ন দেখা গেছে, যেখানে অস্কার রয়েছে, রয়েছে তোমাদের পদ্ম অ্যাওয়ার্ডস
এই পদ্ম অ্যাওয়ার্ডস এর যেই আমি খুব শর্টে লিখছি, হাতের লেখাটা একটু ইগনোর করো, মুখে কথাগুলো শুনে নিও। 5, 13 এবং 113 এই যে ডিভিশন, তার মধ্যে কিন্তু যেই 5 জন পেয়েছেন পদ্মবিভূষণ, তার প্রত্যেকের জীবনী, তার কোন স্টেট থেকে বিলং করছেন, কোন ফিল্ডের সাথে যুক্ত, বারবার বলছি দেখে যাবে। 13টার ক্ষেত্রেও সেম, কে কোন ফিল্ড থেকে যুক্ত, সব নাম মনে না রাখলেও চলবে একটা। দেন হচ্ছে তোমাদের ফেব্রুয়ারিতে পিএমএ সামিট, গতকালকে শর্টসেও আমি বলে দিয়েছিলাম যে পিএম এর যে সমস্ত মানে তোমাদের সামিট গুলোতে, কনফারেন্স গুলোতে অ্যাটেন্ড করছে, সেগুলো ফেব্রুয়ারিতে ইমানুয়েল ম্যাক্রনের সাথে বৈঠক হয়, কোথায় কোথায় এফটিএ স্বাক্ষরিত হয়েছে, এক্সট্রা কোন কোন কান্ট্রির মধ্যে যুক্ত রয়েছে, এটা মনে রাখতে হবে। আর এবার স্পোর্টস এর সেকশন থেকে কিন্তু উইন্টার অলিম্পিক থেকে প্রশ্ন এসেছে। খেলো ইন্ডিয়াটা তোমরা দেখে রাখবে, খেলো ইন্ডিয়া এবার আর এক্সটেন্ড করা হলো গেল। এর পাশাপাশি যদি বলি কিছু যোজনা সম্পর্কে এসেছে, যোজনা থেকে পুরো ডাইরেক্ট প্রশ্ন এসেছে কিন্তু পিএম বিশ্বকর্মা, এটা স্টেটমেন্টও যদি তোমরা দেখো, এবং জল জীবন মিশন জল জীবন মিশন থেকে এসেছে। আর আরো একটা জিনিস যেটা হচ্ছে তোমাদের ইসরো ডিআরডিও তো বলে দিলাম, ইসরো এবং ডিআরডিওর সাথে স্পোর্টস এর কিন্তু যেমন রানিং ইভেন্ট, স্পোর্টস এর ক্ষেত্রে মনে পড়ছে আস্তে আস্তে, স্পোর্টস এর কিন্তু রানিং ইভেন্ট যে নিজের রেকর্ড মানে নিজেই ভেঙেছে, ঠিক আছে, সেই সবগুলো একটু দেখে যেও। একটু এক্সট্রা অর্ডিনারি ফিল্ডের যে সমস্ত জিনিসপত্র ওটা একটুখানি দেখবে। আর তোমাদের হচ্ছে ম্যাচকাট গুলো একটু দেখে যাবে খেলার ক্ষেত্রে। আর আরবিআই, আবারও রিপিট করছি, আরবিআই, এসবিআই অ্যান্ড ওয়ার্ল্ড ব্যাংক, এগুলো সম্পর্কে সমস্ত তথ্য কিন্তু রেখো মাথায়। এবং রিসেন্টলি আরবিআই কোন কোন ব্যাংকের লাইসেন্স ক্যান্সেল করেছে, কি নিয়ম রয়েছে, এক্সট্রা কোন রুলস চলছে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট হবে। এত স্ট্রেস নেওয়ার কিছু নেই, তোমরা যথেষ্ট পড়েছো, যথেষ্ট প্রিপারেশন নিয়েছো, রিভিশন গুলো ধীরে সুস্থিরে করবে। কোয়েশ্চেনের ধরন বলেছি, যেটা একদম আননোন হবে স্কিপ করো, কোনো দরকার নেই। যেগুলোকে বুঝতে পারছো যে না এটা হতে পারে, বি কনফিডেন্টের সাথে অ্যান্সার করো। সকলের পরীক্ষা খুব খুব ভালো হোক, তোমরা সকলে অনেক চেষ্টা করছো, অনেক পড়াশোনা করেছো, এখন নিজের বেস্ট 100% দেওয়ার পালা, ঠিক আছে। আর এটুকুই বলার ছিল। আর যারা আপকামিং ডেজের এক্সামের জন্য প্রিপারেশন করবে এই পরীক্ষা ছাড়া, যেহেতু তোমাদেরকে বলার, আমরা ইনফর্ম করার, তাই ইনফর্ম করে দিয়ে যাচ্ছি, আমাদের সুপার পাস লাইভে যুক্ত হতে পারো। 7557050299, 7557050299 নাম্বারে তোমরা অবশ্যই কল করে নিতে পারো, আদারওয়াইজ একটা এসএমএস করতে পারো, আমি তোমাদেরকে ডাইরেক্ট লিংক প্রোভাইড করে দেবো আমাদের ব্যাচে যুক্ত হওয়ার জন্য। তোমাদের প্রাইসটা কিরকম ভাবে পড়ছে, 1 মাসের জন্য 249, 3 মাসের জন্য 529 এবং 12 মাসের জন্য 1799 পড়বে। যারা যারা চাইছো যুক্ত হতে, ডেফিনেটলি হতে পারো। কুপন কোড থাকছে তোমাদের জন্য NITI। তো এই ছিল। আর কি কি ব্যাচেস রয়েছে রেলওয়ে ছাড়াও, সেগুলো দেখে নাও তোমরা, আইসিডিএস, গ্রাম পঞ্চায়েত, কনস্টেবল, মিসলেনিয়াস অ্যান্ড এমটিএস এবং জিডির মতো পরীক্ষার ব্যাচেস কিন্তু তোমরা অ্যাভেলেবেল করতে পারছো। এছাড়াও এসএসসি এক্সাম, আপকামিং এমটিএস বলো, জিডি বলো, তার জন্য প্রিপারেশন, রেলওয়ের জন্য প্রিপারেশন, ওয়েস্ট বেঙ্গলের সকল পরীক্ষার প্রস্তুতি কিন্তু তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ। লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস থাকছে স্টাডি নোট, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, মক টেস্ট এবং প্র্যাকটিস কোয়েশ্চেন, সব কিন্তু এক জায়গাতে। কোথায়? সেটা হচ্ছে সুপার পাস লাইভ। নাম্বার দিয়ে দিয়েছি, এটা আমাদের অফিসিয়াল টেলিগ্রাম, যুক্ত হয়ে যেও। আর যদি এই ছোট্ট ভিডিওটা তোমাদের ভালো লাগে, প্রচুর প্রচুর শেয়ার করো। আর এবং লাইক তো একটা করতেই হবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো আরো আপডেট পাওয়ার জন্য। কমেন্ট করে জানিও তোমাদের কার পরীক্ষা কেমন হচ্ছে। সকলে খুব ভালো থেকো, সবার প্রচুর প্রচুর শুভেচ্ছা রইল পরীক্ষার জন্য। থ্যাংক ইউ সো মাচ।